মাধ্যমিকের পর একটি মাত্র ভুল সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। 90% স্টুডেন্ট কিন্তু সেই ভুল সিদ্ধান্তটাই নেয়। নিজের ইচ্ছায় স্ট্রিম না চুজ করে অন্যের কথায় স্ট্রিম চুজ করে। সায়েন্স নেব না আর্টস নেব, আজকে সেই নিয়ে ভিডিও। এই ভিডিওটা পুরো দেখবে, কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করব তোমার জন্য সায়েন্স বেটার না আর্টস বেটার। পুরো অ্যানালাইসিস করব, যাতে 2 বছর পরে বলতে না হয় যে আমি ভুল স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছি, আমার সিদ্ধান্তটা ভুল ছিল। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত কার্যকর। আজকের বিষয়, মাধ্যমিকের পর সায়েন্স না আর্টস, কোনটা নিলে ভবিষ্যৎ কেমন হবে। সায়েন্সের পজিটিভ নেগেটিভ দিক এবং আর্টসের পজিটিভ নেগেটিভ দিক দুটোই আমরা ডিসকাস করব। চলো। মাধ্যমিক আশা করি সবার ভালো হয়েছে এবং তোমরা এখন প্রস্তুতি নিচ্ছ যে কোন টপিক নিয়ে আমরা পড়ব। এই ভিডিওতে আমরা পরিষ্কার বুঝে নেব সায়েন্স কাদের জন্য ভালো, আর্টস কাদের জন্য ভালো, ভবিষ্যতে কোনটায় কি কি সুযোগ রয়েছে, কিভাবে চাকরি পেতে পারো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবে যে তুমি সায়েন্স পড়ে ভালো উন্নতি করতে পারবে কি তোমার আর্টসটাই তোমার জন্য ভালো। তার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি সায়েন্সে। আমরা প্রথমে ডিসকাস করব যে সায়েন্সের ওপর আমাদের কি কি ভবিষ্যৎ রয়েছে বা কি কি নিয়ে পড়তে পারো। এটা জানা খুবই জরুরি, কারণ সবাই ভাবে সায়েন্স নিয়ে পড়লে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া যায়, তা কিন্তু নয়। কারণ ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এই দুটো ছাড়াও তোমরা ফার্মেসি, বায়োটেকনোলজি, রিসার্চ, ডেটা সায়েন্স, যেটা এখনকার দিনে প্রচণ্ড ইম্পর্টেন্ট, জানো যেটা, যে তোমরা এআই এখনকার যুগে সব থেকে বড় ভূমিকা পালন করছে, এই ডেটা সায়েন্স, এআই, এবং ডিফেন্স এবং আইটি সেক্টর সবেই চাকরি পেতে পারো। এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমরা জানো যে এখন বর্তমানে জে ডবলই সর্বভারতীয় পরীক্ষা হচ্ছে, যেটা বিশ্বের মধ্যে অন্যতম সেরা 3টি টাফ পরীক্ষার মধ্যে পড়ে। মেডিকেলের জন্য নিট পরীক্ষা হচ্ছে, যেটাও যথেষ্ট টাফ, এবং অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু ডেফিনেটলি এখানে এন্ট্রান্স টেস্ট কিন্তু তোমাদেরকে সব ক্লিয়ার করতে হবে। এন্ট্রান্স টেস্ট ছাড়া হয় না। আর ওয়েস্ট বেঙ্গলে একটা পরীক্ষা হয় ডব্লিউবি জেই, যেটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য, এগুলো ক্লিয়ার করতে হয়। আর তার জন্য তোমাকে কি নিয়ে পড়াশোনা করতে হবে, পিসিএম বা পিসিবি, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং, যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য। আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিলে তোমাদের হচ্ছে মেডিকেল ডিফেন্স, মেডিকেল লাইনের এই সমস্ত যেতে পারবে, কিংবা ফার্মেসি, বায়োটেকনোলজি, এগুলোর জন্য মেডিকেলে বায়োলজি লাগবে। তো এই সায়েন্স নিয়ে পড়তে গেলে এই এই তোমাদের স্ট্রিমে তোমরা কিন্তু যেতে পারো। মনে রাখবে সায়েন্স থেকে সমস্ত স্ট্রিমে এন্ট্রি পাওয়া সম্ভব। বাট সায়েন্স পড়া কতটা যুক্তিযুক্ত? দেখো, সায়েন্স পড়তে গেলে তোমাকে কি কি করতে হবে। সায়েন্স স্টুডেন্টরা কাদের জন্য সায়েন্সটা ভালো হবে? যারা ম্যাথস, বায়োলজি ডেফিনেটলি ভালো লাগতে হবে। সব থেকে বড় কথা, তোমাদের এখানে দুটি সাবজেক্ট, এক হচ্ছে ফিজিক্স আর দুই হচ্ছে কেমিস্ট্রি। এই দুটো সাবজেক্ট মাধ্যমিকের ফিজিক্স কেমিস্ট্রির মতো ভেবে নিও না, প্রচন্ড কঠিন পেপার হবে, প্রচন্ড কঠিন। তাই সারাদিন মানে এই ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ব্যস্ত থাকাটা তোমাদের কাছে জরুরি। আমি ভয় দেখাচ্ছি না, যেটা বাস্তব ফ্যাক্ট বলছি। 22 বছরের অভিজ্ঞতা, আমি ফিজিক্স পড়াচ্ছি, ফিজিক্স টিচার তোমরা ভালো করেই জানো। তাই ফিজিক্সের সিলেবাস কি, ফিজিক্সে কেমন পড়লে তোমরা ঠিক জায়গায় পৌঁছবে, সেটাই বলছি। শুধু বোর্ড নয়, তোমাদেরকে পাস করতে হবে কম্পিটিটিভ এক্সাম, আর কম্পিটিটিভ এক্সামের ফিজিক্স ইটস ডেফিনেটলি প্রচন্ড ডিফিকাল্ট। তাই তোমাকে সেই লেভেলে প্রিপারেশন নিতে হবে। প্রবলেম সলভিং করতে ভালো লাগতে হবে। যারা নিউমেরিক্যাল বা ফিজিক্স বা অঙ্ক করতে ভালোবাসো না, তাদের জন্য সায়েন্স নয়। অঙ্ক ভালোবাসতে হবে, শুধু ডাইরেক্ট বইয়ের অঙ্ক নয় যে সূত্রের উপর ভিত্তি করে অঙ্ক, সেরকম কিন্তু আসবে না। তোমাকে ওখানে টোটালি তোমার কনসেপ্ট যাচাই করা হবে, তুমি কতটা শিখতে পেরেছো, তুমি ওখানে অ্যানালাইজ কি করতে পেরেছো। সিবিকিউ, কম্পিটেন্সি বেসড কোশ্চেন, মানে এই ধরনের প্রশ্ন সমস্যার সমাধান তোমার নিজের ক্যাপাবিলিটি কতটা, কতটা তুমি করতে পারছো। মুখস্থ বিদ্যা করে যারা মাধ্যমিকে ধরো সায়েন্সে নাম্বার পায়, তাদের জন্য কিন্তু সায়েন্স 11-12 একদমই নয়। দীর্ঘ সময় ধরার পড়াশোনা করার মানসিকতা আছে নাকি? এবার বলবে দীর্ঘ সময় পড়াশোনা করার মানসিকতা বলতে কি বোঝায়। দেখো, এই মানে মিনিমাম তোমাকে সায়েন্স নিলে তোমাকে 6 থেকে 8 আওয়ার্স পার ডে সেলফ স্টাডি করতেই হবে, 6 থেকে 8 ঘন্টা সেলফ স্টাডি। সেলফ স্টাডি মানে কিন্তু টিউশন বা অন্য কিছু পড়া বোঝায় না, স্কুল তো বাদই দাও, টিউশনের পড়াকেও কিন্তু সেলফ স্টাডি বোঝায় না, বাড়িতে যেটা পড়বে সেটাকে সেলফ স্টাডি বোঝায়। তাই দীর্ঘ সময় 6 থেকে 8 ঘন্টা, এবং পরীক্ষার সময় ওটা 12 ঘন্টা প্লাসও হতে পারে, ডেফিনেটলি দরকার। আর কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন না নিলে ডেফিনেটলি এখন কিছুই হয় না। তাই মনে রাখবে যে ক্লাস 12-11 যে সিলেবাস থাকে তোমাদের না, যেটা তোমরা টেক্সট বইয়ে পড়বে, যে কোনো টেক্সট বই পড়বে, সেটা কিন্তু অবশ্যই কম্পিটিটিভ এক্সামের সিলেবাস সেম হয় না, তার থেকে অনেক 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 গুণ টাফ হয়। তাই সেই সমস্ত স্টুডেন্টদের ডেফিনেটলি সায়েন্স পড়া জরুরি, যারা চাপ বেশি নিতে পারবে। প্রাইভেট কোচিং ডেফিনেটলি লাগতে পারে, অবশ্যই লাগবে, কারণ সায়েন্স নিজে থেকে শেখা সম্ভব নয়।
আর একটা জিনিস মনে রাখবে, সবাই নিচ্ছে, পাড়া প্রতিবেশী বলছে, পারিবারিক চাপ রয়েছে, সেটার জন্য সায়েন্স নিলে অবশ্যই পরে সমস্যা হবে যদি তোমার ইচ্ছা না থাকে। কারণ এটা প্রচণ্ড পরিমাণ ডেপথ দরকার, প্রচণ্ড পরিমাণ নলেজ দরকার, এবং যদি 6 থেকে 10 পর্যন্ত সায়েন্সে তুমি প্রচণ্ড পরিমাণ স্ট্রং হও তখনই সায়েন্স নেবে। না হলে কিন্তু সায়েন্সে অন্য কেউ পড়ছে বলে যে তুমি সায়েন্স পড়বে এ বিষয় কিন্তু ঢুকবে না। তাহলে কিন্তু পরবর্তীকালে তুমি সমস্যায় পড়বে। এরকম হাজার হাজার স্টুডেন্ট সমস্যায় পড়ে। এবার আমরা দেখবো যে আর্টস কাদের জন্য। দেখো, একটা ভ্রান্তি আগে দূর করতে হবে যে আর্টস পড়লে ভবিষ্যৎ খারাপ, তা কিন্তু নয়। কারণ আর্টস পড়ে তুমি সিভিল সার্ভিস এক্সামিনেশন যেমন ডব্লিউবিসিএস, বিডিও, এসডিও হয়, ইউপিএসসি ভারতবর্ষের 1 নম্বর পরীক্ষা, নিশ্চয়ই জানো, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এর সম্পর্কে জানো। তো এই পরীক্ষাগুলো তুমি দিতে পারো, এখান থেকে তুমি ক্র্যাক করতে পারো। বলবে সায়েন্স থেকে করা যায় না, ডেফিনেটলি করা যায়, বাট যারা আর্টস নিয়ে পড়ে তাদের জন্যই কিন্তু এটা সময় পাওয়া যায় এই সমস্ত পরীক্ষা প্রিপারেশনের জন্য। কারণ এই প্রিপারেশনগুলো কিন্তু প্রচণ্ড সময় সাপেক্ষ। ল নিয়ে পড়তে পারো, জার্নালিজম, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, টিচিং প্রফেশন, ফ্যাশন ডিজাইনিং, হোটেল ম্যানেজমেন্ট, কিংবা তোমরা ডেফিনেটলি রিসার্চ ফেলোশিপ করতে পারো, যেটা হচ্ছে পিএইচডি করার পর তোমরা করতে পারো। তো হায়ার এডুকেশন তো ডেফিনেটলি জরুরি। তো এই সমস্ত জিনিস তোমরা এই সমস্ত ফিল্ডে মানে আর্টসের স্টুডেন্টরা কিন্তু করতে পারো। বাট আর্টসের পজিটিভ দিক কি বা নেগেটিভ দিক কি কি রয়েছে সেটা একবার দেখে নাও। দেখো, আর্টস কাদের জন্য ভালো? যারা হিস্ট্রি পড়তে ভালো লাগে, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, যারা গভর্নমেন্ট জব করতে চায়। কারণ গভর্নমেন্ট জব কেন করতে চাই বলছি, তাহলে কি সায়েন্সের স্টুডেন্ট গভর্নমেন্ট জব করতে চায় না? দেখো, আর্টসে পড়লে তোমাদের হাতে একটু সময় থাকবে, কারণ ডেলি হয়তো 8-10 ঘন্টা পড়ার প্রয়োজন হয় না। কিন্তু ওই যে সময়টা বাঁচাবে সেটা দিয়ে তোমরা এখন থেকেই কিন্তু কম্পিটিটিভ এক্সাম যেগুলো বললাম সেগুলোর প্রিপারেশন নিতে পারবে। অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য 5 থেকে 6 ঘন্টা প্রিপারেশন নিতে হয়, এই সময়টা কিন্তু সায়েন্স পড়লে খুব কম পাওয়া যায়। আর যাদের রাইটিং স্কিল খুব ভালো, স্পিকিং পাওয়ার খুব ভালো, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা খুব ভালো, তারাই আর্টস নেবে। কিন্তু মনে রাখবে, আজকের দিনে আর্টস নিয়ে পড়েও অনেকে বড় অফিসার হচ্ছে, যেমন আইএএস অফিসার যারা ইউপিএসসি দিয়ে হয়, শিক্ষক হিসেবে নিয়োগ হচ্ছে, সাংবাদিক হিসেবে নিয়োগ হচ্ছে, বড় বড় জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জবে কাজ করছে। তাহলে এবার আমাদের মনে কনফিউশন তৈরি হলো যে সায়েন্স পড়বো না আর্টস পড়বো, একটু হলেও ক্লিয়ার হয়েছে। কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো, এই টেবিলটা দেখলে বুঝতে পারবে। যদি আমি সায়েন্সের বলি, এখানে আর্টসের বলি, কঠিনতাতে সায়েন্স অনেক বেশি কঠিন, আর্টস তুলনামূলকভাবে সহজ। চাপ প্রচন্ড পরিমাণ বেশি থাকবে সায়েন্সে, এখানে চাপ মাঝারি থেকে হালকা থাকবে। খরচ ডেফিনেটলি বেশি হবে, কারণ যতগুলো সাবজেক্ট ততগুলো মিনিমাম, ততগুলো প্রত্যেক সাবজেক্টে একটা করে টিচার, কারণ কোনো টিচারই দুটো সাবজেক্ট পড়াবেন না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিনিমাম 4টে টিচার তো লাগবেই। তার সাথে যদি বেঙ্গল ইংলিশ নাও তত ডেফিনেটলি আরও লাগবে। আর এখানে কি হয়, একটা টিচার অনেক, একটা কোচিং সেন্টার বলো, একটা টিচার বলো, তারা কি করে একাধিক সাবজেক্ট পড়ায়, ফলে খরচ অনেক কম। এছাড়াও সায়েন্টিফিক বই, যে সায়েন্সের যে বইগুলো আছে সেগুলো কিন্তু অনেক কস্টলি তুলনামূলকভাবে। যারা টিচার আছে তারাও কিন্তু ডেফিনেটলি একটু বেশি পয়সা নেন। এবং কেরিয়ার অপশন বলতে গেলে এখানে টেকনিক্যালি সব দিকে যাওয়া যায় সায়েন্স থেকে। আর এখানে ডেফিনেটলি যে সমস্ত আমি ফিল্ডগুলো বললাম সেখানে যাওয়া যায়। তাই মনে রাখবে যে সায়েন্স এবং আর্টস তোমার উপর ডিপেন্ড করছে। শুধু এখানে 4টে প্রশ্ন নিজেকে করো, যে এই 4টে প্রশ্নের উত্তরেই তুমি বলতে পারবে যে তুমি সায়েন্স নেবে কি আর্টস নেবে। প্রথম প্রশ্ন যেটা আছে, কোন বিষয় পড়তে তোমার সত্যিই ভালো লাগে? তুমি কি ম্যাথসে স্ট্রং, ফিজিক্সে স্ট্রং, কেমিস্ট্রি স্ট্রং? আবার বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু মাধ্যমিক স্তরে নিয়ে ভাবলে হবে না, অনেক 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 গুণ কঠিন। মাধ্যমিক যদি একটা, তুমি ধরে রাখো একটা পুকুর হয়, তাহলে উচ্চ মাধ্যমিক একটা নদী বা সমুদ্রের সঙ্গে তুলনা করতে পারো, এরকম আমি কম্বিনেশন দিলাম, কারণ প্রচন্ড কঠিন হয়। তোমার যদি সত্যি এগুলো খুব দুর্দান্ত লাগে তাহলেই নেবে, কারো কথা শুনে নয়। ভবিষ্যতে কি করতে চাইছো, কি প্রফেশনে যেতে চাইছো, কিভাবে চাকরি বাকরি নিয়ে ভাবছো, সেটার উপর ডিপেন্ড করছে তোমার অ্যান্সার। নিজে ডেফিনেটলি কি বেশি চাপ নিতে পারবে, অর্থাৎ প্রত্যেক দিন কি 8 থেকে 10 ঘন্টা তোমার পক্ষে পড়া সম্ভব? যদি উত্তর হ্যাঁ হয় তাহলেই তোমার পক্ষে সায়েন্স নেওয়া সম্ভব। আর নিজের সিদ্ধান্ত নিচ্ছ নাকি অন্যের চাপে সিদ্ধান্ত নিচ্ছ? বাড়ির লোক বলছে, পাড়া প্রতিবেশী বলছে, আমার সব বন্ধু সায়েন্স নিয়ে নিয়েছে, আমি বাদে, এই সমস্ত চিন্তা কিন্তু মাথা থেকে দূর করো। আমি কি করতে পারবো, তুমি তোমার লাইফ ঠিক করতে পারবে, অন্য কেউ নয়। তাই যদি এখনো কনফিউজ থাকো তাহলে তুমি তোমার স্কুলের শিক্ষক বা ক্যারিয়ার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারো। বা ডেফিনেটলি যদি তুমি এই প্রশ্নগুলো ক্লিয়ার অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু তোমার ডেফিনেটলি সায়েন্স না আর্টস, আশা করি বুঝতে পেরেছো। আর তুমি কি নিয়ে পড়তে চাও ভবিষ্যতে, ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, সায়েন্স না আর্টস। আর যে তোমার বন্ধুটি এখনো কনফিউশন আছে তাকে এই ভিডিওটা ট্যাগ করো,
এবং তাকে কিন্তু শেয়ার করতে ভুলে যেও না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করে দিও বিভিন্ন বন্ধুদের সঙ্গে, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ আমাদের শীঘ্রই সায়েন্সের ক্লাস 11-এর ফিজিক্স ক্লাস শুরু হচ্ছে। আমি পুরো ফিজিক্সের ক্লাস এখানে ইউটিউবে করাবো, তার সাথে ব্যাচও চালু হচ্ছে। তো অবশ্যই যদি ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আশা করি সায়েন্স না আর্টস, আশা করি বুঝতে পেরেছো তোমার কোনটা ভালো হবে।